জাতিসংঘের চুক্তি মানি না, মানবো না। মানি না, মানবো না। জাতিসংঘের চুক্তি। আপনাদেরকে প্রয়োজনীয় সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য ক্ষমতায় বসানো হয় না। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে আমাদের জনগণের দাবি, ছাত্র জনতার দাবি আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই। আমরা আজকে লাল কার্ড দেখে গেলাম। এই সিদ্ধান্তকে যদি সিদ্ধান্ত পরিবর্তন করা না হয়, হয়তো ইন্টারিমকে লাল কার্ড দেখাতে হবে। আমি আপনাদেরকে একটা ঘটনার দিকে, গতকাল পত্রিকায় একটা নিউজ এসেছে, মায়ানমারে দুর্লভ খনিজ সম্পদের খোঁজ পাওয়া গিয়েছে এবং সেটার উপর নিয়ন্ত্রণ দিতে চায় আমেরিকা। আপনারা দেখেছেন কিনা? আবার সাথে লেখা আছে প্রয়োজনে তারা আরাকান আর্মির সাথে সম্পর্ক গড়ে তুলতে চায়। এখন আরাকান আর্মি কারা? একে তো কিছুদিন আগে যে করিডোর দেওয়ার কথা ছিল, সেই করিডোর যে দেওয়ার কথা, সেই করিডোর দিয়ে যাদেরকে সহায়তা করবে তারা কিন্তু এই রোহিঙ্গারা না, তারা কিন্তু আরাকান আর্মি। আরাকান আর্মিরা চরম ভাবে রোহিঙ্গা বিদ্বেষী। তাহলে ইউনুস সরকার যে আমাদেরকে শব্দ দেখিয়েছিলেন যে আগামী ঈদের আগে রোহিঙ্গাদেরকে হচ্ছে তাদের দেশে পাঠানো হবে, সেটা কি দেশে পাঠানো হবে নাকি আরাকান আর্মির হাতে তুলে দেওয়া হবে? আপনাদের যদি কোনো চুক্তি করা লাগে, আপনাদের যদি মানবাধিকার নিয়ে খুব কাজই করা লাগে, তাহলে আপনারা কার জন্য কাজ করবেন? আরাকান আর্মির জন্য না রোহিঙ্গাদের জন্য? রোহিঙ্গারা আছে কোথায়? বাংলাদেশে। আপনি যদি তাদেরকে করিডোর মানে কাউকে হেল্প করতে চান, টাকা পয়সা দিয়ে দেন, খাবার দিয়ে দেন বা অস্ত্র দিয়ে করতে চান, তাদেরকে করতে হবে সেটা রোহিঙ্গাদেরকে। আপনারা রোহিঙ্গাদেরকে করছেন না, আপনারা সম্পর্ক উন্নয়ন করছেন আরাকান আর্মির সাথে, যেটা আমরা অলরেডি জানি। আমাদের দেশের সরকারের পক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এখানে একটা আন্তর্জাতিক গেমের মধ্যে বাংলাদেশকে ফেলা হচ্ছে, আর সেই গেমের অংশ হিসেবেই জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এখানে আনা হয়েছে। আপনারা জানেন যে পুরো বিশ্বে 3টি রাষ্ট্র, নতুন করে 3টি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পরিকল্পনা এগোচ্ছিল। তার মধ্যে পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদান অলরেডি আলাদা রাষ্ট্র হয়ে গিয়েছে জাতিসংঘের মাধ্যমে, ভোটের মাধ্যমে। বাদ বাকি আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ মিজোরাম, এদিকের অঞ্চলটাই বাকি অঞ্চলটা, যার মধ্যে হয়তো আরাকান আর্মির যে অঞ্চল দখল সেটাও থাকতে পারে। সর্বশেষ চূড়ান্ত ষড়যন্ত্র সেটা হচ্ছে বাংলাদেশ। সে বাংলাদেশে সে ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য মানবাধিকার কার্যালয় এখানে আনা হয়েছে। এটা কি আমাদের কি বোঝাতে হবে? আপনারা নানান যুক্তি দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন বাংলাদেশের গত 15 বছর কি ছিল, স্বৈরাচার ছিল, সামনে আবার আসতে পারে। বাংলাদেশের সরকার, বাংলাদেশের কমিশন, মানবাধিকার যে কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, তাদের কি এই ক্ষমতা নাই বাংলাদেশের সামনে যে স্বৈরাচার আসবে তাদেরকে ঠেকানো? আমাদের কি করা দরকার? আপনার যদি কিছু শক্তিশালী করা দরকার, নিজের থেকে শক্তিশালী করুন। আমাদের যে জাতীয় মানবাধিকার কমিশন আছে তার ব্যাপারে সংস্কারের কোনো উদ্যোগ আপনারা দিচ্ছেন না, সেখানে আপনারা আমেরিকাকে কেন ভাড়া করে আনতে হচ্ছে? আপনারা উদাহরণ দিচ্ছেন যে গাজায় জাতিসংঘ মানবাধিকার কমিশন আছে, তারা খুব বিরোধিতা করতেছে ইসরায়েলের। কি বিরোধিতা করতেছে ভাই? 60,000-এর উপর মানুষ মেরে ফেলছে, সে প্রত্যেকটি মানুষকে মারতেছে। আপনারা সেখানে একটু কি জানান? নিন্দা জানান। এগুলো ফাজলামো না? এইসব ফাজলামো বাংলাদেশে করার দরকার নাই। আমরা বাংলাদেশের মানুষ যখন ইন্ডিয়া সমর্থিত, নানান দেশ সমর্থিত শেখ হাসিনাকে ফেলতে পেরেছি, আমরা ইনশাআল্লাহ সামনে তো চালাতে পারবো। আমরা আমাদের নিজেদেরকে শক্তিশালী করতে চাই। আমরা কখনোই, শুনেন আমি আরেকটা শেষ করে দেবো, একটা কথা বলে, সবসময় মিশনারিরা, সাম্রাজ্যবাদীরা আসে সহযোগিতার হাত দিয়ে, হেল্পিং হ্যান্ড হয়ে আসে। এটা গত ইয়েতে আমি বলেছিলাম। তারা ঢুকে হচ্ছে হেল্প করার জন্য, কিন্তু হেল্প করার নামে তারা কি করে? তারা আপনার আফ্রিকান অঞ্চলের দিকে তাকান, আফ্রিকান অঞ্চলের দিকে তাকান, হেল্পের কথা বলে তারা এসব রাষ্ট্র ঢুকে সেই রাষ্ট্রগুলো এক একটা কলোনিতে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশকে কলোনি হিসাবে দেখতে চাই না, আমরা বাংলাদেশকে আন্তর্জাতিক চক্রান্তের অংশ দেখতে চাই না, আন্তর্জাতিক খেলোয়াড়দের খেলার মাঠ হিসেবে বাংলাদেশকে আমরা দেখতে চাই না। অতএব জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন করা হয়েছে, সেটা দ্রুত বাতিল করতে হবে। আমরা আজকে লাল কার্ড সমাবেশ, লাল কার্ড দেখে গেলাম। এই সিদ্ধান্তকে যদি সিদ্ধান্ত পরিবর্তন করা না হয়, হয়তো ইন্টারিমকে লাল কার্ড দেখাতে হবে। কোন পশ্চিমা দেশ এখানে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যদি নিজেদের জায়গা থেকে সবাই আওয়াজ তুলি, আমাদের দেশে করিডোরের যেমন জায়গা দিতে পারে নাই, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের জায়গা হবে না ইনশাআল্লাহ। আজকের সমাবেশ থেকে আমরা আমাদের সাংবাদিক বন্ধু এবং সকল শ্রেণীর মানুষকে বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন। এদেশ আমার, এদেশ আপনার, এদেশে আমাদের সবার। এদেশ কোন নির্বাচিত ব্যক্তির নয়, আমাদের সকলকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মাঠে থাকতে হবে।
আমরা আজকের সমাবেশ থেকে একসাথে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে লাল কার্ড দেখাবো এখন। আমরা জাতিসংঘের এই চুক্তি মানি না, মানবো না। জাতিসংঘের চুক্তি মানি না, মানবো না। মানি না, মানবো না। জাতিসংঘের চুক্তি জাতিসংঘের চুক্তি মানি না, মানবো না। মানি না, মানবো না। জাতিসংঘের চুক্তি সার্বভৌমত্বনা চুক্তি জাতিসংঘের চুক্তি মানি না, মানবো না। আজকে আমরা এখানে ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়েছি। আমরা আমাদের বাংলাদেশের মতো একটা শান্তিপ্রিয় দেশ, আমাদের মূল্যবোধ প্রবণ একটা দেশ, আমাদের জাতীয়তা রক্ষার আমরা জীবন দানকারী একটা দেশের মধ্যে বিনষ্ট সৃষ্টিকারী জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে তার প্রতিবাদে। প্রিয় উপস্থিতি, আমরা গত সমাবেশে এই জাতিসংঘ যে মানবাধিকার কমিশন রয়েছে পরোক্ষভাবে সেই কমিশনকে আমরা হলুদ কার্ড দেখিয়েছিলাম। আজকের এই সমাবেশ থেকে আমরা কমিশনকে লাল কার্ড দেখাচ্ছি এবং তার প্রতিবাদ জানাচ্ছি যেন এই কমিশনকে অতি দ্রুত বাতিল করতে হয়। প্রিয় উপস্থিতি, এই কমিশন যে আমাদের দেশের জন্য কতটুকু ক্ষতিকর, কতটুকু আত্মঘাতী তা বোঝার জন্য আমাদের রকেট সায়েন্স বুঝতে হয় না, তা বোঝার জন্য আমাদের ইউনিভার্সিটির পিএইচডি করতে হয় না। একজন সাধারণ রিক্সা চালক থেকে শুরু করে, একজন দিনমজুর থেকে শুরু করে একজন সাধারণ মানুষ এই বুঝে জাতিসংঘের মানবাধিকার কমিশন আমাদের জন্য কতটুকু ক্ষতিকর। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে আমি দেশের জনগণের প্রতি আহ্বান করব, আপনারা সবাই আওয়াজ তুলুন। আপনাদের আওয়াজ যেরকম স্বৈরাচারকে প্রতিহত করেছে, আপনাদের আওয়াজ যেরকম এই বাংলাদেশকে সুষ্ঠু সুন্দর পরিবেশ দিয়েছে, আবারও আপনাদের আওয়াজ এই জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ফিরে যেতে বাধ্য করবে। আজকের এই সমাবেশ থেকে আমি বলতে চাই, ওই সকল রাজনৈতিক দলদের প্রতি আহ্বান জানাই যারা মানবাধিকার কমিশনের সেই কার্যালয়ে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রতি আমার সদয় নিবেদন, সহজ বাক্যে বলতে চাই, যদি আমরা এই স্বাধীন বাংলাদেশ না পাই, যদি আমাদের দেশের সার্বভৌমত্ব না থাকে, তাহলে আপনারা রাজনীতি করবেন কোথায়? আপনারা রাজনীতি করবেন কোথায়? আজকে আপনাদের উচিত ছিল এই কমিশনের দুর্বল দিকগুলো, এই কমিশনের দিকগুলো তুলে ধরে তাদের কমিশনকে বাতিল করার আওয়াজ তোলা। তা না করে আপনারা সেখানে সমাবেশ করছেন, মিটিং করছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে আমাদের 3 দফা দাবি দেওয়া হয়েছে এবং আমরা সরকারের প্রতি বিনয় অনুরোধ জানাই, আমাদেরকে আরো কঠোর হতে বাধ্য করবেন না, আমাদেরকে আরো কঠোর হতে বাধ্য করবেন না। আমাদের দাবি মেনে নেন, এই জাতিসংঘের কমিশনকে অতি সত্বর তাদের কার্যালয় বাতিল করুন। আমরা আজকের এই লাল কার্ড সমাবেশ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই যে আপনি আমাদের দাবি মেনে নেন। এটা শুধু আমাদের দাবি নয়, এটা সারা বাংলাদেশের দাবি। আমাদের দেশে মানবাধিকার কমিশন আছে, আমাদের দেশে মানবাধিকার কমিশন আছে, সেই কমিশনের কার্যকারিতাকে নষ্ট করে দিয়ে আপনি বিদেশ থেকে কেন মানবাধিকার কমিশন আনবেন? সেই জবাবদিহি জনগণের কাছে আপনাকে করতে হবে। আমরা দেখতে পাই বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার সব জায়গায় বিদেশিদের নিয়ে আসতে চায়। আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে, যেমন বন্দর বিদেশিদের দিতে চায়, বন্দর আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে চালানোর মতো লাভজনক, সেইটা তারা বিদেশিদের দিতে চায়, পরিণত দিতে চায়, নানান রকম ভাবে বিদেশিদের দিতে চায়। একই সাথে বর্তমান অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে সম্প্রতি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামে একটা চুক্তি করতে চায়, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি সমস্ত কিছু আমেরিকার অধীনস্থ হয়ে যাবে। এইরকম একটা দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী চুক্তি করতে যাচ্ছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই, আপনি দেশ বিরোধী, দেশের জনগণের স্বার্থ বিরোধী, দেশের আপামর জনসাধারণের যে বিশ্বাস মূল্যবোধ, এই সার্বভৌমত্ব বিরোধী যদি কিছু করেন, তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আমাদের জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বৈদেশিক আগ্রাসন অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে শেখ হাসিনার সময় এই টিএসসি তে কথা বলা যাইতো না, বারবার হামলা হতো। মুক্তিযুদ্ধ মঞ্চ মানে একটা ভারতীয় মঞ্চ ছিল, সেই মঞ্চ বারবার হামলা করে আমাদের শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করেছে। এখন দেখা যায় আমেরিকার বিরুদ্ধে নাকি কথা বলা যাবে না।
ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু বারবার বলা হয় আমেরিকার বিরুদ্ধে কথা বললো না কেন? আমেরিকা কি কারো বাপ নাকি? আমেরিকা যদি কারো বাপ হয় তোমরা আমার দেশে চলে যাও। এই বাংলাদেশের মানুষের, এই দেশ আমেরিকার না। কাজেই আমেরিকার সাথে কোনো চুক্তি, কোনো সমঝোতা এবং এই যে মানবাধিকার কার্যালয়ের নামে যে আমেরিকান কার্যালয় বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে, এটা কোনোভাবেই করা যাবে না। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের আজকের যে কর্মসূচির মাধ্যমে আমাদের একটা পরবর্তী মানে আমরা একটা আলটিমেটাম দিব, সেই আলটিমেটাম ঘোষণা করবে আমাদের রাকিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেই পর্যন্ত আপনারা থাকবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালে সরকারকে জানতে চাই, তারা কাদের সাথে এই চুক্তি এখনো বাতিল করছে না, সেই জবাব আমাদের দিতে হবে। আপনারা সবাই জানেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমাদের একটি সমস্যার জায়গা রয়েছে। এখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদের কার্যক্রম চালাচ্ছে। এটি আমাদের দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য একটি হুমকি। এছাড়া আপনারা জানেন, ফিলিস্তিনে হাজার হাজার মুসলিম মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। সেখানে মানবাধিকার কমিশনকে আমরা দেখেছি নীরব ভূমিকা পালন করতে। তারা বিভিন্ন দেশে মানবাধিকারের নামে, গণতন্ত্র প্রতিষ্ঠার নামে ঢুকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালায়। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আলটিমেটাম দিতে চাই, অবিলম্বে এই দেশের স্বার্থবিরোধী সার্বভৌমত্বের হুমকি স্বরূপ যে চুক্তি করা হয়েছে সেটি বাতিল করতে হবে এবং অবশ্যই বাতিল করতে হবে। বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে আগ্রাসন বিরোধী এবং নতুন স্বাধীনতার একটি বাংলাদেশ উপহার দিয়েছে। বিল সেচেছে দেশের জনতা, বিল সেচেছে দেশের শ্রমিক, বিল সেচেছে দেশের মানুষ, কিন্তু বিদেশ থেকে উড়ে এসে কই খাওয়া শুরু করেছে ইউনূস। আমরা বলে দিচ্ছি, কেউ বিল সেচে মরবে আর কেউ বিদেশ থেকে এসে কই খাবে, এটা সামনে হতে দেওয়া হবে না বন্ধুগণ। আমরা বর্তমান সরকারকে বলে দিচ্ছি, আপনি একটি পার্ট টাইম গভর্নমেন্ট, একটা পার্ট টাইম গভর্নমেন্ট হয়ে ফুল টাইম অ্যাটিটিউড দেখাবেন না। আপনাদেরকে প্রয়োজনীয় সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য ক্ষমতায় বসানো হয় না। প্রিয় বন্ধুগণ, জাতিসংঘের মানবাধিকার সংস্থা শুনতে খুব মজা লাগে, মিষ্টি মিষ্টি কথা বলে, মানুষের অধিকারের কথা বলে। প্রিয় বন্ধুগণ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যখন জাতিগত নিধনের নামে মুসলিম নিধন করা হয়, সেখানে জাতিসংঘের মানবাধিকার কোথায় থাকে? কাশ্মীরের মুসলমানদেরকে দুনিয়ার মধ্যে যাকে বলা হয় হেভেন অফ দ্য আর্থ, তাকে হেল অফ দ্য আর্থ বানিয়ে রাখা হয়েছে। সেই দুনিয়ার জাহান্নাম খ্যাত কাশ্মীরের মানবাধিকার সংস্থা কোথায়? যেখানে প্রতি একজন নাগরিকের জন্য 8 জন ভারতীয় সৈনিক, সেখানে মানবাধিকার সংস্থা যাইতে পারে না। আমরা যখন দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মায়, মায়ানমারে কিভাবে রোহিঙ্গাদেরকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তখন আপনাদের মানবাধিকার কোথায় ছিল? প্রিয় বন্ধুগণ, বলে না যে মদ খাইলে কিছু উপকার আছে, সিগারেট খাইলেও কিছু উপকার আছে। মদ খাইলে টেনশন মুক্ত হয়, কিন্তু কলিজা নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। সিগারেট খাইলে দুশ্চিন্তা কমে, কিন্তু লিভার লাংস নষ্ট হয়ে যায়। মানবাধিকার সংস্থা আমাদেরকে বলবে, তোমাদের অধিকারের জন্য আমরা কথা বলবো। মিষ্টি মিষ্টি কথা শুনতে ভালো লাগলেও এই মানবাধিকার আমাদের মূল্যবোধকে ধ্বংস করার জন্য দেশে এসেছে। মানবাধিকার সংস্থার অফিসে যদি আপনারা যান, সেখানে দেখবেন তারা বলেছে, our office wants to protect the human rights of LGBTQ people. LGBTQ পিপলের অধিকার তারা রক্ষা করতে চায়। LGBTQ এটা কি মানুষের অধিকার হইতে পারে? এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। আপনি একটা ক্রিমিনালকে বলছেন তোমার অধিকার রক্ষা করতে চাই। আপনি মানবতার দুশমন, আপনি মানুষের দুশমন, সব পৃথিবীর দুশমন। আচ্ছা বলেন তো ভাই, কমন সেন্স দিয়ে বলেন, যদি পৃথিবীতে LGBTQ এর অধিকার রক্ষা হয়, পৃথিবী থাকবে? হ্যাঁ ভাই, প্রোডাক্টিভিটি যদি না থাকে, জনগণ যদি জন্ম না নিতে পারে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনারা মানবাধিকারের নামে পৃথিবী ধ্বংসের মিশনে নেমেছেন। আপনারা বলতে পারেন, যাদের মধ্যে এই বিকৃতি চিন্তা, বিকৃতি যৌন চাহিদা আছে, তাদের চিকিৎসা সেবা আমরা দিব, আমরা আপনাদের ওয়েলকাম করতাম। আপনারা দেখলাম গতকাল বললেন ইরানে যারা ড্রাগস এবং বিভিন্ন রকমের ক্ষতিকর অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত আছে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ভাই ক্যাপিটাল বা পানিশমেন্ট কখন দেওয়া হয়? একটা দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য। অনেক রকমের পাপ আছে, কিছু পাপ আছে ব্যক্তিগত, কিন্তু কিছু পাপ আছে সমাজকে ধ্বংস করে। ড্রাগ একটি সমাজকে ধ্বংস করে। সেই ড্রাগের বিরুদ্ধে ইরান কঠোর পানিশমেন্ট নেওয়ার কারণে মানবাধিকার সংস্থা বলছে উই আর কনসার্ন। আপনারা মানুষকে এইভাবে হত্যা করতে পারেন না। আপনারা পুরো জাতিকে নিধন করছেন, পুরো দেশকে ধ্বংস করছেন। যখন আপনাদের মানবতা থাকে না, যখন জাতির মধ্যে শৃঙ্খলা কায়েম করতে হয়, যখন জাতিকে সুশৃঙ্খল ভাবে নেতৃত্ব দিতে হয়, তখন আপনারা মানবাধিকার নিয়ে আসেন। আপনারা আসলে জাতিসংঘ কি জানেন? অনেকে বলে জাতিসংঘ হচ্ছে একটা নখদন্তহীন বাঘ। ভাই, যার নখ নাই, দাঁত নাই, ওই বাঘের আসলে কোনো ক্ষমতাই নাই। একটা পাখিও শিকার করতে পারে না, একটা ব্যাঙও শিকার করতে পারে না। আমি বলি কি, জাতিসংঘ হচ্ছে মেছো বাঘ। জাতিসংঘ মেথোবাঘ, মেথোবাঘ শিয়াল, হরিণ এগুলো শিকার করতে পারে না। মেথোবাঘ শিকার করে ব্যাঙ, মাছ শিকার করে। জাতিসংঘ হচ্ছে সেই মেথোবাঘ যারা গরিব ও দুর্বল রাষ্ট্রগুলোকে শিকার করার নিয়মে মানবাধিকার সংস্থাকে কার্যকর করে। জাতিসংঘের মানবাধিকারকে আমরা ওয়েলকাম করতাম যদি দেখতাম সারা বিশ্বের যেখানে মানবাধিকার লুণ্ঠন হয়েছে, সারা বিশ্বের যেখানে মানবাধিকার ভুলুণ্ঠিত হয়েছে, যেখানে মানুষ দিনে দুপুরে ধর্ষণ করা হয়, হত্যা করা হয়, শিশুদেরকে হত্যা করা হয়, তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নিতে পারতো, আমরা মানবাধিকারকে ওয়েলকাম করতাম। আমরা দেখি গাজায় ত্রাণ, ভাই কোথাও যদি গুড় ফেলে দেওয়া হয়, দেখেন না চারপাশ থেকে পিঁপড়া কিভাবে কিলবিল করে। আকাশ থেকে খাবার ফেলা হচ্ছে, সেই খাবার নেওয়ার জন্য মানুষ এমন কিলবিল করছে, অমানুষের বাচ্চারা সেখানে বোমা মেরে মানুষ হত্যা করছে। এই জাতিসংঘ হচ্ছে আমেরিকার একটা টুলস টু কন্ট্রোল এনি কান্ট্রি। আপনারা দেখবেন এর আগে জামালউদ্দিন খালিদ ভাই বলল, যেখানে সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, সরাসরি তো দেশ দখল করা যায় না, সেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমার এক ভাই সেনাবাহিনীতে ছিলেন, তিনি মালিতে ছিলেন। তিনি বলতেন আমাদের মতো উন্নত এবং উন্নতশীল, উন্নয়নশীল এবং গরিব দেশগুলো থেকে সেনাবাহিনী নিয়ে তারা মালির বিশৃঙ্খলা দমন করে, আর নিজেদের সৈনিক দিয়ে মালির যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো লুণ্ঠন করে। আমরা বর্তমান দেখছি বুর্কিনা ফাসো থেকে কিভাবে ফ্রান্সকে হটিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি এখনো ব্রিটিশ মিউজিয়ামে যান, ব্রিটিশ মিউজিয়ামের যত প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক সম্পদ আছে সব আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে লুণ্ঠন করে। পশ্চিমাদের বাহাদুরি বলতে আসলে কিছুই নাই, না আছে ক্যাশ, না আছে তেল, না আছে সম্পদ, কিছুই নাই। এরা মানবাধিকারকে টুল হিসাবে ব্যবহার করে বিশ্বের উন্নয়নশীল গরিব রাষ্ট্রগুলো থেকে সম্পদ লুণ্ঠনের হাতিয়ার হিসাবে কাজ করে। প্রিয় বন্ধুগণ, এবার আমরা বলতে চাই বর্তমান সরকারকে কিছু কথা। প্রিয় সরকার একটা এনজিওবাদী সরকার গঠন করেছে, আমরা দেখেছি। আমরা চেয়েছিলাম জাতীয় ঐক্যের সরকার, এটা বিপ্লবী সরকার, কিন্তু আপনারা কোন ইশারায় এনজিওবাদী সরকার গঠন করেছেন, কেন করেছেন তা দিবালোকেন্দ্রে আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু দুঃখ লাগে, আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন মানবাধিকার সংস্থার অফিসে যে তাদেরকে সাধুবাদ জানায়, তখন আফসোস লাগে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, দীর্ঘ 16 বছরে যখন এদেশে ফ্যাসিবাদ জেগে বসেছিল, আপনাদেরকে বাঁচাতে মানবাধিকার থেকে কেউ আসে নাই, আপনাদেরকে বাঁচাতে আমেরিকা থেকে কেউ আসে নাই, আপনাদেরকে বাঁচাতে দেশের রিক্সাওয়ালা, এদেশের ছাত্র জনতা, এদেশের কৃষক, এদেশের গার্মেন্টসের লোকেরাই রাজপথে নেমে রক্ত দিয়েছে। আমেরিকাকে প্রভু মানবেন না, যদি প্রভু মানতেই হয় এদেশের জনতাকে প্রভু মেনে রাজনীতি করেন। আপনারা যদি পশ্চিম দিকে পশ্চিমা দেশগুলোতে সেলফা দিয়ে রাজনীতি করার খায়েশ থাকে, আর মনে করেন পশ্চিমা বিশ্বগুলো আপনার ক্ষমতার মস্তকে বসাবে, আপনাকে একজন দাসত্বের মাধ্যমে আপনাকে ক্ষমতায় বসাবে, সেই ক্ষমতা আমরা দেখতে চাই না। প্রিয় বন্ধুগণ, সময় অনেক হয়েছে। এই মুহূর্তে আমরা আমাদের যে দাবিগুলো আছে সেগুলো তুলে ধরবো। 3 দফা দাবি। আজকে ঢাকায় মানবাধিকার সংস্থার কার্যালয়কে অফিস দেওয়ার প্রতিবাদে আমরা 3 দফা দাবিতে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছি। প্রথমেই বলে দিচ্ছি, 1 নম্বর দাবি, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিসের যে অনুমোদন দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে। অন্তর্বর্তী সরকার দেশের 2 নম্বর, অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধের পক্ষে অবস্থান করবে, অর্থাৎ সরকার এলজিবিটিকিউ সমকামিতা বা পতিতাবৃত্তিকে সমর্থন করতে পারবে না। এই বিষয়ে ছাত্র সমাজ ও দেশবাসীকে তাদের নিশ্চিত করতে হবে। 3 নম্বর দাবি, আমেরিকার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেটাকে বলে দাসত্বের চুক্তি, সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামক অধীনতামূলক চুক্তি বাতিল করতে হবে এবং এই ধরনের কোন দুঃসাহসিক কোন চুক্তি করার সাহস তারা যেন না করে। এই মুহূর্তে আমরা সম্মিলিতভাবে সবাই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে
আমাদের জনগণের দাবি, ছাত্র জনতার দাবি আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই। এই মানবাধিকার কমিশন মানি না, মানবো না। মানি না, মানবো না। মানবাধিকার কমিশন মানবাধিকার কমিশন মানি না, মানবো না।